आज समस्त गोपिनीगण যমুনার তীরে বসে বসে কাঁদছে, আর ওই পথ দিয়ে যাচ্ছে নারদ মুনি ডেকে ডেকে বলছে, ওহে গোপিনীগণ, তোমরা এখানে বসে বসে কাঁদছ কেন? সমস্ত গোপিনীগণ বলছি, মুনিগণ, আমরা যে গোবিন্দ চরণ লাভ করতে চাই, গোবিন্দকে পাবার আসে আমরা সমস্ত গোপিনীগণ ঘর ছেড়েছি, সংসার ছেড়েছি, স্বামী ছেড়েছি, পুত্র ছেড়েছি, গোবিন্দকে লাভ করব। কিন্তু তবুও কি আমাদের প্রতি কৃপা হয় না? মুনিগণ বলছে, শোনো গোপিনীগণ, তোমরা যদি গোবিন্দের চরণ লাভ করতে চাও, শুধু এখানে বসে বসে কাঁদলে হবে না। তোমরা যোগমায়া যোগবতী সেই পূর্ণবাসী ভগবতীর দেবীর আরাধনা করো। তোমরা 1 মাস ব্যাপী অন্বেষণ করে কাত্যায়নী দেবীর পূজা করো। তোমাদের মনোবাঞ্ছা একমাত্র কাত্যায়নী দেবী পূরণ করতে পারে। আমার সমস্ত গোপিনীগণ তার কথা মতো বালুকা দিয়ে কাত্যায়নী মূর্তি তৈরি করে 1 মাস ব্যাপী অন্বেষণ করে তাহার পূজার্চনা করলে, কিন্তু তবুও কাজ হলো না। এবার সমস্ত গোপিনীগণ ভাবছে, না এই জীবনে যদি গোবিন্দকে নাই পাই, এই জীবন আমরা আমরা সবাই ওই যমুনায় ঝাঁপ দিয়ে আমাদের জীবন বিসর্জন দিব। এবং সকল গোপিনীগণ যখন যমুনায় ঝাঁপ দিয়েছে, প্রাণ গোবিন্দ আমার অন্তরস্থল থেকে জানতে পারল। মনে মনে ভাবছে যে আমি যাদের নিয়ে বৃন্দাবনে রাস করব, সেই সমস্ত গোপিনীগণ যদি যমুনার জলে ডুবে মারা যায়, তাহলে যে আমি আর রাস করতে পারবো না। আমি তাদের নিয়ে রাস করব, আমার নামে যে কলঙ্ক হয়ে যাবে। তাই প্রভু আর কি করলি, প্রাণ গোবিন্দ আমার তার বংশীর ধ্বনি করলেন। ওই বংশীর ধ্বনি যখন গোপীদের কর্ণগোচর হয়েছে, এক গোপী আরেক গোপীকে ডেকে ডেকে বলছে, তো শোনা যায় গোবিন্দের বংশীর ধ্বনি, আমাদের আর মুক্তি হবে না, চল চল আমরা তীরে উঠি। এবার যখন তীরে উঠে এসেছে মা, গোপিনীগণ সমস্ত বসন খুলে যমুনায় ঝাঁপ দিয়েছিল। প্রাণ গোবিন্দ আমার বসনগুলি তার কাছে নিয়ে কদম্ব বৃক্ষের ডালে ঝুলিয়ে রেখেছে। বাবা, এই যে গোবিন্দ আমার বসনে খানা চুরি করলো, কোন বসন? এই গায়ের এই বসন। গোবিন্দ আমার চুরি করেছিলেন কানের বসন, যে বসন গায়ে থাকলে গোবিন্দ খেলা খোলা যায়, সেই বসন খানা গোবিন্দ আমার চুরি করে। এবার সমস্ত গোপিনীগণ লাজ লজ্জা পেয়ে আবার যমুনায়
যমুনায় ঝাঁপ দিয়েছে, বলেছে গোবিন্দ আমরা কুলের কুলবধূ, আমাদের যে লাজ লজ্জা আছে, হে গোবিন্দ তুমি আমাদের বসন খানা আমাদের দিয়ে দাও। সবাই যে আমাদের কলঙ্কিনী বলবে, সবাই যে আমাদের খারাপ ভাববে। তখন আমার গোবিন্দ বলেছে, গোপিনীগণ তোমরা জানো না, লাজ লজ্জা ভয় তিন থাকতে আমাকে দর্শন নয়। যার মাঝে লাজ আছে, যার মাঝে লজ্জা আছে, যার মাঝে ভয় আছে, সে কখনো আমার চরণ লাভ করতে পারবে না। গোবিন্দ গোবিন্দ আমার বললেন, গোপিনীগণ তোমরা তো আমাকে ভালোবাসো, তাই না? যদি ভালোই বেশি থাকো তাহলে আসো, একে একে উঠে আসো, আমার কাছ থেকে বসন তোমরা একে একে নিয়ে যাও। এক গোপী আরেক গোপীকে বলছে, হ্যাঁ রে ঠিকই তো, যেদিন হতে প্রাণ গোবিন্দকে ভালোবেসেছি সেদিন হতে এই দেহ মন প্রাণ জীবন যৌবন মান সম্মান সবই যে তোমার চরণে দিয়েছি। আমাদের কে কি বললো তাতে আমাদের কিচ্ছু আসে যায় না। হে গোবিন্দ আজ হতে এই জীবন যৌবন মান সম্মান সব তোমার চরণে লুটাই দিলাম। হে গোবিন্দ এবার বসনে খাটা যাক। এবার এক এক করে গোপিনীগণ এসে কেউ এক হস্তে, কেউ দুই হস্তে আমার গোবিন্দের কাছ থেকে বসন খানা ছেড়ে নিচ্ছে। বাবা এই দেহে যদি কোলের গন্ধ থাকে, কামের গন্ধ থাকে, গোবিন্দকে লাভ করা যায় না। আমার গোবিন্দ আশীর্বাদ করলি, তথাস্তু যাও গোপীগণ, তোমাদের সকলের মনোবাঞ্ছা পূর্ণ হবে। আগামী শারদীয় পূর্ণিমা তিথিতে তোমাদের সবার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব। আজ সেই শারদীয় পূর্ণিমা তিথি রজনী, আকাশে পূর্ণ চাঁদের উদয় হয়েছে, তাই সমস্ত গোপিনীগণ আশা আসে বসে আছে। তাই এদিকে ভাবুক কবি পদের ভাষায় পদ লিপিবদ্ধ করলি কি এই রজনীকে দর্শনে কবি ভাবুক কবি পদ রচনা করলি। হরে শারদ চাঁদ পবন বিপিনে ভরা কুসুম গন্ধ রে শরণ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরা কুসুম গন্ধ রে
পবন মন্দরে পড়ালো কুসুম গন্ধরে আজ শরণ চলেরা পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধ আজ পূর্ণ চাঁদে উদয় আজ পূর্ণ পূর্ণ চাঁদে উদয় হলো আজ পূর্ণ চাঁদে উদয় হলো রে আজ পূর্ণ পূর্ণ চাঁদের উদয় হলো আজ পূর্ণ চাঁদে উদয় উদয় হলো ওই ওই না ব্রজগনা ব্রজগনা যেন পূর্ণ ছাদে উদয় উদয় হলো হরে ব্রজঙ্গনা ওরে দাদা দেখো দেখো পূর্ণ যদি উদয় হলো অনে ব্রজ গোপী অনে দিদা আজ পূর্ণ চাঁদে উদয় হলো
ওই না ব্রজ গোপী হরি বল রে মা। জনয়াল পূর্ণ ওরে ব্রজ গোপী ওরে হৃদয় কাশী আজ পূর্ণ পূর্ণ চাঁদের উদয় হলো আজ কি আনন্দে এই রজনী আনন্দে ওরে এই জনি আসছি আনন্দে এই রজনী ওরে আমার রাধা গোবিন্দে ওরে সঙ্গীতা ওরে আজি কিয়া নন্দী এই রজনী ওরে আমার রাধা কৃষ্ণ ওরে সঙ্গে আজ দেখো কি আনন্দে এই রজনী আর কি ভাগে আমার এই রজনী আমার ভাগ্য আর কি এই রজনী হয় কি না হয় এ রজনী আমার ভাগ্যে হয় কি না হয় এই রজনী আমার ভাগ্যে আমার ভাগ্যে হয় কি না হয় ওরে বহু ভাগ্য ফলে হরিবল হরিবল আজ মিলে এই রজনী আর কি ভাগ্যে
আমার হয় কি ওরে আমার বহু ভাগ্যে ওরে মিলে এই রজনী আর কি ভাগ্যে ওরে হয় কি না রজনী বহুভাগ্য হরিবল 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 আমার মিলে রজনী আর কি ভাগ্যে হয় কি না যেন আজ সারিত জগলে আজ সজরিত জমিলে গেছে সারারি জগলে গেছে ওরে করে নামাসি জগ মায়া কৃপা যেন আজ সারি জগলে গেছে আরে পূর্ণমা ওরে যোগ মায়া কৃপা সজরিত জগলে গেছে পূর্ণমাসী যোগ মায়ার কৃপা জন শরীরে জগলে গেছে ওরে পূর্ণমাসী জয় মায়া কৃপায় যেন শারীরিক জগলে গেছে পূর্ণমাসে যোগ মায়ার কৃপায় শারীরিক জগলে গেছে আরে পূর্ণমাসে যোগ মায়ার কৃপায় জন সারারি জগলে গেছে বাবা শারদীয় পূর্ণিমা তিথিতে আকাশে চন্দ্র উদিত হয়েছে, বাতাসে ফুলের গন্ধ মৌ মৌ করছে চারদিক। বাবা যে ফুলগুলো এই বসন্তে ফুটবার কথা নয় এই কালে, আজ অকালের ফুলও যেন সকাল সকাল ফুটেছে গো। কেন না? ফুলেরও বাসনা জেগেছি, আমরাও গোবিন্দ সঙ্গ করব। বাবা যখন বৃক্ষে ফুল আসে, ফুলের আনন্দ যে আমরা গোবিন্দ চরণে যাব। ওমা ফুল হলে জন্ম নিলেই কি শুধু গোবিন্দ চরণে যাওয়া যায় গো?
যদি পূজারি ফুলটাকে দয়া করে না নিয়ে যদি আমার গোবিন্দের স্মরণে না লাগায় তাহলে কি ফুল কখনো গোবিন্দ স্মরণ পায় গো? পায় না। ফুলের জীবনটা কি দেখো, কত ফুল কুড়ি হতে নষ্ট হয়ে যায়, কত ফুল গাছে ঝরে যায়, আবার কত ফুল ঘর সাজানোর কাজে লাগে, কত ফুল মৃত মানুষের গলায় মালা হয়ে ওই শ্মশানে পুড়ে ছাই হয়ে যায়, তাই না? আবার কত ফুল আমার গোবিন্দের স্মরণ লাভ করে। আজ সমস্ত ফুল যারা ফুটবার কথা নয়, সমস্ত ঋতুর ফুল যেন আজ এই একই ঋতুতে ফুটেছে, কেন তাদের বাসনা জেগেছে। আমরা গোবিন্দের চরণে এক ফুল আরেক ফুলকে বলছি, ওরে বড় বাসনা লই ফুটেছি, বলো বলো এমন এইভাবে এবার ওরে মন বান্ধ ভালো ভালো এমন বান্দ কেবা হবে, ওরে আমায় তুলে নিয়ে দেবে সেই সেই প্রাণ গোবিন্দে এই জগতে আমার এমন বলো বলো কেবা ওরে আমায় তোলে নিয়ে দিবে রানী গোবিন্দ পদে, বলো বলো এমন বান্দ আমার কেবা হবে, আমায় তুলে নিয়ে দিবে এই গোবিন্দ বলো বলো এমন বান্দ কেবা হবে, ওরে আমায় তুলে নিয়ে দেবে সে প্রাণ গোবিন্দের পদে, বলো বলো এমন বান্ধব আমার কেবা হবে, আমায় তুলে নিয়ে দেবে গোবিন্দ পদে, ভালো এমন বান্ধব কেবা হবে, আমায় তুলে নিয়ে দিবে গোবিন্দ পদে, এমন বান্ধব আমার কেবা হবে, ওরে তুলে নিয়ে দিবে আমায় গোবিন্দ
পদে বল বল এমন বান্ধ আমার কেবা হবে আমার কিরে ফুল মল্লিকা মালতী ফুল মল্লিকা মালতী ধরতি ফুল মল্লিকা মালতী আহা মত মধুকারা মরণী রে আর মত মধুকব্র ভজনি রে মত মধুকর মরণী রে আবার মত মধুকব্র ভজনি রে আজ মধুকর মেথের আছি মধুকর মধুর আসে আজ মধুকর মেথের আছি আজ মধুর মেথের আছি আমার গোবিন্দ সাঙ্গ করিবে বলে যেন মধুকর মেথে রইয়াছি হরে গোবিন্দ আমার গোবিন্দ দর্শন করিবে বলে মধুকর মেথে রয়েছে বলে গোবিন্দ চরণে পাবে বলে মধুকর মেথে রয়েছে গোবিন্দ চরণে পাবে বলে আজ মধুকর মেথে রয়েছে আবার রত রাতি কৈশন ভাতি রাতে কৈশন বাতে রাতি কৈশন আবার যত রাতি ওই ছন ভাতি হরে শ্যাম মোহন মদনে মাতি রে আবার যত রাতি ওই ছন ভাতি শ্যাম মোহনে মদনে মাতি রে আহারে 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 রে মুরালি কোকা পঞ্চমারা মুরালি কোকা পঞ্চমারা মুরালি কোকা পঞ্চমারা রে মুরালি কোকা পঞ্চমারা মুরালি কোকা আমার কোল মহাবতীর চিতা চরণী রে কোলবতীর চিতা চরণী রে কলবদূষিত চরণে আবার কলবদূষিত চরণে আজ কুলবতীর চিতা
চুরি করে আর করলো দুর্চিত চুরি করেছে আর বলবতীর চিতা চুরি করেছে ওই না মুরলি কানে মদন মোহন বলবতীর চিতা চুরি করেছে আজ মুরলির কানে মদন মোহন মুরলি বলবতীর চিতা চুরি করেছে ওই না মুরলি কানে মদন মোহন বলবতীর চিতা চুরি করেছে মুরলি কানে মদন মোহন বলবতীর চিতা চুরি করিল মুরলি কানে মদন মোহন বলবতীর চুরি করেছে আমার সোনার বাপি রে মহিরা সনত গোপী প্রেম রূপী আর সোনাত গোপী প্রেমহীরতে আর মনহি আপনা সবিরে আমার সনত গোপী প্রেম রূপী মনহি আপনা সপিলে আহারে 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 আর গোপী ছড়ি করিলা গোপীর চিত চুরি করেছে পরিচিতা চুরি করেছে পরিচিতা চুরি করেছে মুরলি কানে মদন মোহন গোপী চুরি করেছে মুরলি কানে মদন মোহন চুরি করেছে মুরলি কানে মদন মোহন আদি কুলবতী চিত চুরি করেছে নিজ হৃদয় আরে নিজ হৃদয় নিজ হৃদয় করে রাখো নয়নে নজর রে হরে আমার যদি দেহ নিজ দেহ এক নয়নে কাজল রে হরে আহারে 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 বিচরি কেহ নিজ হি দেহ এক নয়নে কাজর দেহ। যখন সমস্ত গোপিনীগণ আপন আপন ঘরে বসে সাজসজ্জা করছে, মনে মনে ভাবছে আজ এমন ভাবে আমরা সাজবো যাতে গোবিন্দ আমাদের দেখা মাত্র গ্রহণ করে নেয়। আজ সুন্দর করে সাজবো। যখন সাজতে বসেছে এমন সময় গোবিন্দের বংশীর ধ্বনি যখন গোপীদের কর্ণগোচর হয়েছে, গোপীদের কর্ণগোচর হওয়া মাত্র কোনো এক গোপী এক হস্তে কঙ্কন পড়েছে, আরেক হস্তে কঙ্কন পড়বে এমন সময় গোবিন্দের বংশীর ধ্বনি তার কর্ণগোচর হয়েছে। অমনি গোপী পাগলের ন্যায় ধেয়ে ছুটেছে, আরেক হস্তে কঙ্কন করার কথাই তার মনে নেই।
আবার কোন এক গোপী এক কর্ণে কুণ্ডল করেছে, ভাই অন্য কর্ণে পড়বে এমন সময় বংশীর ধ্বনি কর্ণ গোচর হয়েছে, তার আরেক কর্ণে আর কুণ্ডল করা হলো না। কোন এক গোপী এক নয়নে কাজল পড়েছে, আরেক নয়নে আর পড়া হলো না। কোন এক গোপী এক চরণে আলতা পড়েছে, যখন আরেক চরণে পড়বে এমন সময় গোবিন্দের বংশীর ধ্বনি তার কর্ণ গোচর হলো। সে গোপী সাত সজ্জা ছেড়ে পাগলিনীর মতো আরে বনের মাঝে ছুটে চলেছে। তাদের মনে একটি ভাবনা, একটি চিন্তা, একটি ধারণা, এই গোবিন্দ সমস্ত কিছু ছেড়ে, সমাজ ছেড়ে, সংসার ছেড়ে, স্বামী ছেড়ে, পুত্র ছেড়ে তোমার ন্যায় চললাম। গোবিন্দ তুমি আমাদের গ্রহণ করবে। সমস্ত গোপীগণ আজ কি করছে? পাগলের ন্যায় ছুটছে কেমন করে। ওরে সজন রিয়া গোপী দেখছে ওরে কাননেতে আয়ো ও সজন গোপী কাননেতে ধা